2024 সাল তো শেষ করে আমরা 2025 সালে পদার্পণ করেছি। চলুন জেনে নেওয়া যাক 2024 সালের এমন 10টি মুভি সম্পর্কে যে মুভিগুলো বক্স অফিস এবং অডিয়েন্সের মনে ব্যাপক সাড়া ফেলেছিল। সো ওয়েল, আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে রয়েছে তুফান। এটি বাংলাদেশের সুপারস্টার সাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত একটি গ্যাংস্টার টাইপের সিনেমা। অল্প বাজেটে নির্মিত এই মুভিটা লাইফ টাইমে প্রায় 55 কোটি রুপি ইনকাম করে ইন্ডাস্ট্রি হিট প্রমাণিত হয় এবং রায়হান রাফি এই মুভিটার পার্ট 2 এর অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। এছাড়া এই মুভিটা তৎকালীন সময়ে অডিয়েন্সের মনেও ব্যাপক সাড়া ফেলেছিল। 2 নম্বরে রয়েছে কালকি। রেবেল স্টার প্রভাস অভিনীত এবং নাগাসফিন পরিচালিত এই মুভিটা প্রভাসকে একটা অসাধারণ কামব্যাক করিয়েছিল। মুভিটা অডিয়েন্সের কাছ থেকেও অনেক ভালো রেসপন্স পেয়েছিল, সাথে সুনাম কামিয়েছিল এই মুভিটার বিএফএক্স, সিনেমাটোগ্রাফি এবং বিজিএম এর জন্য। মুভিটা লাইফ টাইমে প্রায় 1000 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছিল। রিসেন্ট সময়ে এই মুভিটা আইএমডিবিতে বেস্ট মুভির খেতাবও পেয়ে গিয়েছে। 3 নম্বরে রয়েছে 12 ফেল। বছরের শুরুতে এই মুভিটা ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। একজন গরিব স্টুডেন্টের থেকে কিভাবে আইপিএস অফিসার হয়ে গিয়েছিল একজন ব্যক্তি, সেই জার্নিটাকে এই মুভিটার মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অনেকেই এই মুভিটাকে 2024-এর অন্যতম মাস্টারপিস হিসেবে আখ্যায়িত করেছে। মুভিটা আসলেই অসাধারণ হয়েছে। আমি ধারণা করছি অনেকেই এই মুভিটা অলরেডি দেখে ফেলেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই মুভিটা দেখে আসতে পারেন। আশা করছি আপনার ভালো লাগবে। 4 নম্বরে রয়েছে লাকি ভাস্কর। দুলকার সালমান অভিনীত এই মুভিটা সম্পর্কে আশা করছি আলাদা করে কিছুই বলতে হবে না, কারণ এই মুভিটার প্রশংসা মানুষের মুখে মুখে শুনতে পাওয়া যায়। এই মুভিটা হচ্ছে দুলকার সালমানের ক্যারিয়ারের প্রথম 100 কোটি গ্রসার মুভি। যারা যারা এই মুভিটা দেখেছে প্রত্যেকেই এই মুভিটার প্রশংসা করতে বাধ্য হয়েছিল। আর যদি আপনি মুভিটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। মুভিটা শেষ করে আপনার রিয়েকশনটা হবে জাস্ট এরকম। 5 নম্বরে রয়েছে পাঠান। শাহরুখ খান অভিনীত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই মুভিটা 4 বছর বিরতির পর শাহরুখ খানকে রাজার মতো করে কামব্যাক করিয়েছিল। বছরের শুরুর দিকে এই মুভিটা যেমন অডিয়েন্সের মনে জায়গা করে নিয়েছিল, তেমন বক্স অফিসের মধ্যেও নিজের মতো করে তাণ্ডব চালিয়েছে। লাইফ টাইম এই মুভিটা 1150 কোটি রুপি প্লাস ইনকাম করেছিল। 6 নম্বরে রয়েছে জওয়ান। এটাও শাহরুখ খান অভিনীত এবং অ্যাডলি কুমার পরিচালিত একটি মাস অ্যাকশন মুভি। পাঠানের তাণ্ডবের পর জওয়ানের তাণ্ডবের শুরু হয়। এই মুভিটাও পাঠানের সৃষ্টি করা প্রত্যেকটা রেকর্ডকে ভেঙে দিয়ে নিজের রেকর্ড সৃষ্টি করেছিল। এই মুভিটার বিজিএম, সিনেমাটোগ্রাফি সবকিছু মিলিয়ে এই মুভিটা অডিয়েন্সের কাছ থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছিল। মুভিটা লাইফ টাইম প্রায় 1100 কোটি রুপি প্লাস ইনকাম করে এবং শাহরুখ খানের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী মুভি হিসেবে প্রমাণিত হয়। 7 নম্বরে রয়েছে মহারাজা। এই মুভিটার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। মুভিটা এত বেশি অসাধারণ ছিল যে এই মুভিটা সব ক্যাটাগরির অডিয়েন্সের কাছ থেকে সুপার পজিটিভ রেসপন্স পায়। ক্রাইম থ্রিলার জনরার এই মুভিটা ইন্ডিয়া থেকে লাইফ টাইম ইনকাম করে 199 কোটি রুপি প্লাস। মুভিটা বর্তমানে চায়নাতে বক্স অফিসের মধ্যে তাণ্ডব চালাচ্ছে এবং তাণ্ডবের ঝড় এত বেশি বড় ছিল যে এটা চায়নাতে বাহুবলীর সর্বোচ্চ আয়কারী রেকর্ডটাকেও ভেঙে দিয়েছে। 8 নম্বরে রয়েছে স্ত্রী 2। এটি স্ত্রী পার্ট 1 এর সিকুয়েল মুভি এবং হরর কমেডি জনরার এই মুভিটা বক্স অফিসের মধ্যে এত বেশি ইনকাম করেছিল যে যা হয়তো কেউ স্বপ্নেও ভেবে দেখেনি। খুব স্বল্প বাজেটে নির্মিত এই মুভিটা লাইফ টাইম প্রায় 877 কোটি রুপি ইনকাম করে ইন্ডাস্ট্রি হিট প্রমাণিত হয়। কেউ স্বপ্নেও ভাবেনি যে এই মুভিটা এত টাকা ইনকাম করতে পারবে। যদি আপনি এই মুভিটা দেখে থাকেন তাহলে এই মুভি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। 9 নম্বরে রয়েছে সালার সিজ ফায়ার বা সালার পার্ট 1। প্রভাস অভিনীত এবং মাস্টার মেকার প্রশান্ত নীল পরিচালিত এই মুভিটা বক্স অফিসের মধ্যে আশানুরূপ ভালো পারফরমেন্স করতে পারেনি, কারণ এই মুভিটা সরাসরি ক্ল্যাশ করেছিল শাহরুখ খানের ডাঙ্কি মুভিটার সাথে। ক্ল্যাশ হওয়ার কারণে এই মুভিটার বক্স অফিসের মধ্যে অ্যামাউন্টটা একটু কমই ছিল। তবে মুভিটা যখন ওটিটিতে রিলিজ করা হয় তখন এটা সবাইকে অবাক করে দিয়েছিল। মুভিটার স্টোরি এত বেশি ইউনিক ছিল যে আপনি যদি 3-4 বারও এই মুভিটাকে দেখেন তাহলে মোটেও বোরিং ফিল করবেন না। মুভিটার বিজিএম টপ নোচ ছিল, সাথে এই মুভিটার সিনেমাটোগ্রাফি ছিল অসাধারণ। যদি এই মুভিটা ডাঙ্কি সিনেমাটার সাথে ক্ল্যাশ না করতো তাহলে এই মুভিটা 1000 কোটি রুপি ছাড়িয়ে যেত। আপাতত এই মুভিটা এতটুকুতে বক্স অফিসে ইনকাম করেছে প্রায় 800 কোটি রুপি। 10 নম্বরে রয়েছে ওয়ান এন্ড অনলি পুষ্পা 2 এই মুভিটা রিলিজ হওয়ার আগে নেগেটিভ রিভিউ পায় এটার পোস্টার, গান ইত্যাদির কারণে। তবুও মুভিটার হাইপ ছিল ব্যাপক। মুভিটা প্রথম দিনে যে টাকা ইনকাম করেছে তার মাধ্যমে এটি নিজের বাজেটে 30% রিকভার করে ফেলেছিল। মুভিটা রেকর্ড করবে সবাই জানতো, কিন্তু এত বড় বড় রেকর্ড করবে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। মুভিটা সম্পর্কে আলাদা করে আশা করছি কিছুই বলতে হবে না, তবুও বলে রাখি এই মুভিটা বর্তমানে বক্স অফিসে কালেকশন করে ফেলেছে প্রায় 1700 কোটি রুপি প্লাস। মুভিটা যখন চীন সহ আরো বেশ কয়েকটা দেশের মধ্যে
রিলিজ করা হবে তখন এই মুভিটা ইজিলি সেখান থেকে 200 থেকে 300 কোটি রুপি ইজিলি ইনকাম করে নিবে এবং এই মুভিটার পক্ষে একটা হিউজ পসিবিলিটি রয়েছে যে এটি লাইফ টাইমে 2100 থেকে 2200 কোটি রুপি ইনকাম করতে পারবে। দেখা যাক মুভিটা লাইফ টাইম কত টাকা ইনকাম করতে পারে। এখন পর্যন্ত এই মুভিটার বক্স অফিসের মধ্যে তাণ্ডব চালানো অব্যাহত রয়েছে। সো এটাই ছিল 2024 সালে সারা ফেলে দেওয়া 10টি মুভি। এগুলোর মধ্যে কোন মুভিটা আপনার সবচেয়ে ফেভারিট সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি 2025 সাল সকলের অনেক ভালো কাটবে। তাছাড়া ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।